ইসরায়েলে ইহুদিরাই নিরাপদ নয়, ইসরায়েলে ইহুদিদেরই আত্মবিশ্বাস নেই, তারা ইসরায়েলে থাকতে চাইছেন না। বেঞ্জামিন নেতানিয়াহু তিনি মারছেন ইরানের হাজার হাজার মানুষকে। ইরাকের পশ্চিমাঞ্চলে সামরিক বিমান ঘাঁটিতে হঠাৎ রকেট ও ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। এতে কয়েকজন মার্কিন সেনা ও একজন ইরাকি সৈন্য আহত হয়েছেন। এই হামলা ইরান সমর্থিত কোনো গোষ্ঠী চালিয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে রকেটের বেশিরভাগই প্রতিরক্ষা ব্যবস্থায় আটকে গেলেও কিছু আঘাত হানে ঘাঁটির ভেতরে। এমন প্রেক্ষাপটে প্রশ্ন উঠেছে, ইরাকে এমন হামলার ফলে যুক্তরাষ্ট্র কি কোনো ধরনের পাল্টা পদক্ষেপ নিতে পারে? এমন প্রশ্ন এখন সব মহলেই। তেহরান এখন আর কাউকে জবাব দেবে না, এমনই ঘোষণা দিলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। সরাসরি জানিয়ে দিলেন আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা IAEA এর সঙ্গে ইরান আর কোনো সহযোগিতা করবে না। আর এতেই যেন নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে মধ্যপ্রাচ্যের পরমাণু রণাঙ্গন। মুযাকেরা বে তৌর মুস্তাকিম রাদ শুদে আম্মা মুযাকেরা বে তৌর গায়র মুস্তাকিম। এদের জন্য তাদের ভূমি শুধু জন্মভূমি নয়, এটি তাদের অস্তিত্ব, ইতিহাস ও পরিচয়ের অবিচ্ছেদ্য অংশ। প্রজন্মের পর প্রজন্ম ধরে তারা যেসব গৃহ, গ্রাম, মসজিদ, ক্ষেত খামারে জীবন কাটিয়েছেন, সেসব জায়গা তাদের আত্মিক সম্পর্কের প্রতীক হয়ে দাঁড়িয়েছে। এমনকি দীর্ঘ সময় ধরে অবরোধ, বোমাবর্ষণ, খাদ্য ও চিকিৎসা সংকটের মধ্যেও তারা সেই মাটির সঙ্গে সম্পর্ক ছিন্ন করেননি। ইসরায়েলি রাষ্ট্র বারবার চেয়েছিল ফিলিস্তিনিরা সীমান্ত পেরিয়ে পালিয়ে যাক, অথচ বাস্তবে দেখা গেছে অধিকাংশই দেশ ছাড়তে অস্বীকৃতি জানিয়েছে। 2023 সালের 7 অক্টোবর হামাসের হামলার পর ইসরায়েল ব্যাপক প্রতিশোধমূলক অভিযানে নামে। গত কয়েক মাসে গাজায় হাজার হাজার মানুষ নিধন হয়েছেন, যাদের মধ্যে অধিকাংশই নারী ও শিশু। অবকাঠামো ধ্বংস, ক্ষুধা, ঔষধ সংকট এবং মানবিক সাহায্য নিষিদ্ধ করার মতো কর্মকাণ্ড এই আগ্রাসনকে গণহত্যার পর্যায়ে নিয়ে গেছে। অথচ একবারের জন্য তারা নিজেদের জন্মভূমি ছেড়ে কোথাও যাননি। বর্বর ইহুদিবাদী ইসরায়েলের সব নির্যাতন সহ্য করে মাটি আঁকড়ে ধরে রয়েছেন ফিলিস্তিনিরা। ফিলিস্তিনিরা জানেন, একবার ভূমি ছাড়লে আর ফেরার সুযোগ থাকবে না। সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়েই গাজার মানুষ বেঁচে থাকছে ধ্বংসস্তূপের নিচে, ক্ষুধার্ত অবস্থায়, কিন্তু ভূমি ছাড়ছে না তারা। আল জাজিরা ও মিডল ইস্ট আয়ের প্রতিবেদনে দেখা গেছে, গাজায় ধ্বংস হওয়া ঘরে ফিরে যাওয়ার চেষ্টা করছেন বহু পরিবার। এবার একটু ইসরায়েলের দিকে ফিরে তাকানো যাক। ব্রিটিশ সরকার ফিলিস্তিনে ইহুদিদের জনগণের জন্য জাতীয় আবাসভূমি গড়ে তোলার বিষয়ে ইতিবাচক দৃষ্টিভঙ্গি পোষণ করে, আর সেই লক্ষ্য অর্জনে তারা সর্বোত্তম প্রয়াস প্রয়োগ করে। এরই ধারাবাহিকতায় 1947 সালের নভেম্বর মাসে ফিলিস্তিনের ভূখণ্ডে দুটি রাষ্ট্র গঠনের সিদ্ধান্ত নেয় জাতিসংঘ, একটি ইহুদিদের জন্য এবং অন্যটি আরবদের জন্য। ইহুদিরা মোট ভূখণ্ডের 10% মালিক হলেও তাদের দেওয়া হয় মোট জমির অর্ধেক, কিন্তু আরবদের সংখ্যা এবং জমির মালিকানা ছিল তাদের দ্বিগুণ। বলা চলে আরবদের জায়গা রীতিমতো দখল করে ইহুদিদের জন্য দেশ বানিয়ে দিয়েছিল ব্রিটিশরা। এরপর থেকে ইসরায়েল তাদের ভূমি বাড়াতে নানাভাবে চাপ দিতে থাকে ফিলিস্তিনিদের উপর। বর্তমানে মানুষ নিধন করে ফিলিস্তিনিদের জমি দখল করে নিচ্ছে দখলদার যুদ্ধবাজ ইসরায়েল। সম্প্রতি পারমাণবিক ইস্যুকে কেন্দ্র করে ইরানে হামলা চালায় ইসরায়েল। এরপর পাল্টা হামলা চালাতে সময় নেয়নি তেহরান। মুহূর্তে গর্জে ওঠে খামেনি বাহিনী। একের পর এক মিসাইল ইসরায়েলের সর্বাধুনিক আকাশ নিরাপত্তা ব্যবস্থা ভেদ করে আশ্রে পড়ে ইসরায়েলের মাটিতে। এতেই চূর্ণ বিচূর্ণ হয়ে যায় ইসরায়েলের অহংকার। মাটিতে মিশে যেতে থাকে আকাশ ছোঁয়া জৌলসপূর্ণ সব অট্টালিকা। গাজা শহরকে যেভাবে ইসরায়েল ধ্বংসস্তূপে পরিণত করেছিল, ঠিক সেভাবেই ইসরায়েলের শহর বন্দরগুলো মাটির সাথে মিশে যায় ইরানের মিসাইলের আঘাতে। ভয়ে পালাতে থাকে ইসরায়েলিরা। অন্যদিকে হিজবুল্লাহর সীমান্ত হামলা এবং ইয়েমেনের হুতিদের ক্ষেপণাস্ত্রের আঘাতে প্রায় তছনছ হয়ে যায় তেল আবিব সহ বিভিন্ন অঞ্চল।
এখন আর ইসরায়েলের আকাশ নিরাপত্তা ব্যবস্থা কাজ করছে না, যার কারণে ইসরায়েলে ইহুদিরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। ইরান ইসরায়েল যুদ্ধের সময় স্পষ্ট হয়েছে ইহুদিদের প্রাণের ভয়। একটু শব্দ হলে তারা হুড়োহুড়ি করে বাংকারে চলে যেত। আর সেখানে ঘটেছে বিরূপ এক ঘটনাও। বাংকারে ইহুদি ছাড়া অন্য কোনো ধর্মের অনুসারীদের আশ্রয় দিতে দিত না এই ইহুদিবাদীরা। এসব হামলার সাথে সাথে প্রতিরোধ যোদ্ধা হামাসের আক্রমণের ভয় তো রয়েছেই। সব মিলিয়ে ইসরায়েলি ভূখণ্ডেও নিরাপত্তাহীনতার মাত্রা বেড়েছে। ফলে দেশটির সাধারণ জনগণ, বিশেষ করে দ্বৈত নাগরিকত্বধারীরা নিজেদের ভবিষ্যৎ অনিশ্চিত মনে করছেন। 2025 সালের জুন মাসে ইসরায়েলি সরকার একটি নীতিমালা পাশ করেছে, যার আওতায় ইসরায়েলি নাগরিকদের দেশ ত্যাগ করতে হলে সরকারি কমিটির অনুমতি নিতে হবে। এর ফলে বহু মানুষ দেশ ছাড়ার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন। ইসরায়েলি সংবাদ মাধ্যম হারেজের তথ্য মতে দেশটির পরিবহন মন্ত্রী মিরি রেগেভ এর নিষেধাজ্ঞা কার্যকর করেছেন। বিমান সংস্থাগুলোকে বলা হয়েছে ইসরায়েলি নাগরিকদের টিকিট বিক্রি না করতে, অথচ বিপদের মধ্যে থাকা বিদেশি নাগরিকদের জন্য কানাডা, ফ্রান্স, জার্মানি, অস্ট্রেলিয়া বিমানে করে মিশর ও জর্ডানে সরিয়ে নিচ্ছে। এ অবস্থায় ইসরায়েলিদের মধ্যে রেস্কিউ ফ্লাইট ও এসকেপ ফ্লোটিলা নামে দুটি বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। ধনীরা নৌকায় করে সাইপ্রাসে পালানোর চেষ্টা করছেন। যুক্তরাষ্ট্র ও ইউরোপের হাজার হাজার দ্বৈত নাগরিক বিমানবন্দরগুলোতে জড়ো হয়ে দেশ ছাড়তে মরিয়া হয়ে উঠেছেন। এর একটি বড় কারণ হলো ইসরায়েলি সমাজের গভীর বিভাজন ও হতাশা, যুদ্ধের চরম মাত্রা, রাজনৈতিক নেতৃত্বে আস্থা হারানো, ধর্মীয় উগ্রবাদের উত্থান আর ভবিষ্যতের অর্থনৈতিক সংকট। এসব কিছু মিলেই দেশ ত্যাগের চিন্তা জোরদার করছে ইসরায়েলিদের মধ্যে। এসব কারণে জীবন হাতে নিয়ে ইসরায়েল ছেড়ে পালিয়ে যাচ্ছেন ইহুদিরা। তবে এই প্রবণতা নতুন কিছুই নয়। তারপরও এভাবে দেশ ছেড়ে পালিয়ে যাওয়াটা মোটেও ভালোভাবে দেখছে না ইসরায়েলি সরকার। ইসরায়েলের সরকারি পরিসংখ্যান বলছে 1948 থেকে 2015 সাল পর্যন্ত প্রায় 7,20,000 ইসরায়েলি দেশ ছেড়েছেন। এসব মানুষ আর দেশে ফেরেননি। 2023 সালের পর থেকে আনুষ্ঠানিক তথ্য অনুযায়ী 82,000 ইসরায়েলি দেশ ছেড়েছেন। বেসরকারিভাবে এই সংখ্যা 5 লাখ ছুঁই। দ্বিতীয় বিশ্বযুদ্ধ থেকে ইহুদিদের রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে ইউরোপের দেশ সাইপ্রাস। বিশ্বযুদ্ধের সময় ইহুদিদের বৃহত্তম আশ্রয় শিবির হয়ে উঠেছিল এই দ্বীপ দেশটি। সর্বশেষ ইরান ইসরায়েল যুদ্ধের সময়ও হাজার হাজার ইহুদি সাইপ্রাসে আশ্রয় নিয়েছিল। শোনা যায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নিজেও সাইপ্রাসে পালিয়েছিলেন। সে হিসেবে সাইপ্রাসের সঙ্গে ইসরায়েলের সম্পর্ক বেশ উষ্ণ। কিন্তু সাম্প্রতিক সময়ে রিয়েল এস্টেটে ইসরায়েলিদের ক্রমবর্ধমান বিনিয়োগ সাইপ্রাসের সাধারণ নাগরিক ও রাজনৈতিক মহলে উদ্বেগ তৈরি করেছে। তথ্য বলছে গত 5 বছরে সাইপ্রাসে 2,500-এর বেশি সম্পত্তি কিনেছেন ইসরায়েলিরা। স্থানীয়দের অভিযোগ এসব এলাকাকে মিনি ইসরায়েল বানানো হচ্ছে, অর্থাৎ সাইপ্রাসকে দখলের পায়তারা করছে এই বর্তমান ইসরায়েল। জনসংখ্যাগত দিক থেকে ইসরায়েল একটি জাতিগত সংকটের মুখে পড়েছে। 2010 সাল থেকে ভূমধ্যসাগর থেকে জর্ডান নদী পর্যন্ত এলাকায় ফিলিস্তিনিরাই সংখ্যাগরিষ্ঠ। ইসরায়েলি ডেমোগ্রাফার সার্জিও ডেলা পেরগোলা একে ইহুদি রাষ্ট্রের অস্তিত্বের জন্য হুমকি বলে মনে করছেন। যেহেতু দেশটির মূল ভিত্তি ইহুদি সংখ্যাগরিষ্ঠতা বজায় রাখা, তাই ফিলিস্তিনিদের সংখ্যা বৃদ্ধি এবং ইহুদি নাগরিকদের দেশত্যাগ ইসরায়েলের জন্য এক ভয়াবহ সংকেত। বর্তমান সময়ে ইসরায়েলের অভ্যন্তরীণ রাজনীতি গভীর সংকটে রয়েছে। বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন ডানপন্থী জোট সরকার একদিকে যেমন যুদ্ধ চালিয়ে যাচ্ছে, অন্যদিকে দেশ জুড়ে তার বিরুদ্ধে ব্যাপক জনরোষ জমা হয়েছে। বিচার বিভাগের স্বাধীনতা হরণ, মৌলবাদী ধর্মীয় দলগুলোর সঙ্গে জোট গঠন, দখলদার নীতিতে অতিমাত্রায় উস্কানি দেওয়া এবং যুদ্ধ অপরাধের অভিযোগ, সব মিলিয়ে সরকারের ওপর সাধারণ জনগণের আস্থা ক্রমেই কমছে।